ওকে, সো হুইল বি দ্য নেক্সট ওয়ান। অ্যাকচুয়ালি আমাদের রেকর্ডিংটা বন্ধ হয়ে গেছিল। আচ্ছা, সো তাহলে এরপরে আম, আচ্ছা, আমরা কোথায় জন্য ছিলাম? ও ফাইন, কে বলেছিলেন লাস্ট? আচ্ছা, তো সোহানুর, হ্যাঁ, বেটার ইউ ক্যান সে। G. Okay. I often read in bed, and next one, I always get before 7 o'clock. I usually go to work. I never drink coffee in the morning. থ্যাংক ইউ। তাহলে আমরা জাস্ট একটু খেয়াল করলে কিন্তু আমাদের এটা হয়ে যাবে। আচ্ছা, নবীন। আচ্ছা, নবীন, এরপরে সবাই ওয়ান বাই ওয়ান। সাইফুল ভাই। স্যার, বলবো? হ্যাঁ, প্লিজ। আই আই অলওয়েজ read in bed. I open get up before 7 o'clock. আচ্ছা, এখানে আই Mm, অলওয়েজ যে কোনো একটা কিছু দিয়ে, যেটা অলওয়েজ, নেভার, অফেন, ইউজুয়ালি, সামটাইমস, আপনি যে কোনো একটা ইউজ করেন। যেমন মাঝে মাঝে আই, আমি 7টার আগেই ঘুম থেকে উঠি, বা সাধারণত আমি 7টার আগে উঠি। তাহলে সাধারণত যদি দেন তাহলে কি হবে? always, ইউজুয়ালি, না ইউজুয়ালি, সাধারণত হবে ইউজুয়ালি। আর সাধারণত মাঝে মাঝে হলে সামটাইমস, sometimes, প্রায় হলে অফেন, আর কখনোই যদি না হয় তাহলে নেভার। এভাবে বলেন, never. তাহলে কি হবে? Uh, I always read in bed. I uh, sometimes get up before 7 o'clock. ফাইন। Mm, mm, I I never go to the work. ফাইন, Mm, বাই পাস। I never drinks I coffee in the morning. মর্নিং, থ্যাংক ইউ। তারপরে হচ্ছে কাজল ভাই, আপনি বলেন। Yes, sir. I sometimes read in bed. I never. I always get up before 7 o'clock, ফাইন। and I always go to work by bus. ওকে, And I often drink coffee in the morning. ফাইন। নেক্সট হচ্ছে থ্যাংক ইউ, জুনায়েদ। জুনায়েদ, আর ইউ দেয়ার? কবিতায় নেক্সট কবিতা। Okay. I never watch TV in the evening. I often read in bed. I always get up before 7 o'clock. I sometimes go to work. I usually drink coffee in the morning. আই সামটাইমস গো টু ওয়ার্ক বাই বাস, অথবা আই সামটাইমস গো টু ইউনিভার্সিটি অর কলেজ বাই বাস। ওকে, আই নেভার ড্রিঙ্ক কফি ইন দ্য মর্নিং। থ্যাংক ইউ। এরপর আছে আম, প্রিয়াঙ্কা আপু, একটু তাড়াতাড়ি বলতে হবে। সবাই একটু প্র্যাকটিস, মানে প্রিপারেশন কোনটা কার ক্ষেত্রে কোনটা হবে, হুইচ ওয়ান ফিটস ইউ, জাস্ট একটু দেখে দেখে ঠিক করে নিতে হবে। প্রিয়াঙ্কা, পর ইউ দেয়ার? Yes, sir. ওকে, প্লিজ। I sometimes read in bed. I usually get up after 8 o'clock. বিফোর, বিফোর, এখানে যেটা দেওয়া আছে এটা থাকুক। এটাই দেব? হ্যাঁ, মানে এই এখানে বলা হচ্ছে যে 7টার আগে আমি ঘুম থেকে ওঠার ব্যাপারে। তাহলে এটা কি সবসময় হয়, বা কখনোই হয় না, বা মাঝে মাঝে, বা সাধারণত, বা এরকম যার ক্ষেত্রে যেটা হয়, মানে আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা বলতে হবে। হুইচ ওয়ান ফিটস ইউ? I often get up before 7 o'clock. ফাইন। I never go to work by bus. ওকে, I always drink coffee in the morning. ফাইন। এরপরে হচ্ছে রিয়ন বলবেন। I never read in bed. I usually get up before 10 o'clock. I go to school. I always go to school by bus. Uh, I, I often drink coffee in the morning. ওকে, ফাইন। এরপরে হচ্ছে
সাইফুল ভাই বলেছেন, সাইফুল ভাই, সাইফুল জি ইসলাম স্যার, বলেছি বলছি বলেছেন। স্যার। ওকে ফাইন। তারপরে স্যার, নবীন, নবীন। স্যার জি একটা স্যার। কথা। হ্যাঁ হ্যাঁ, Sir, I need to take leave due an urgent matter. ওকে ফাইন, ঠিক আছে। Thank you, sir. ওকে, সো ঠিক আছে, তারপরে কি বলবে? নবীন না? জি স্যার। ওকে I never read in bed. Uh, I usually get up before 7 o'clock. ফাইন। Uh, sometimes I sometimes go to work আই by bus. আই What? I go to work. I go to Sometimes, work. sometimes I go to Sometimes work by bus. sometimes I go to work by bus. Okay. Number 5. Mm, স্যার আমি বলবো। না, এই যে শেষ করে নিক, হ্যাঁ, তারপরে। স্যার আমি বলবো। হ্যাঁ, একটু পরে ওই যে I drink coffee. হ্যাঁ, আচ্ছা, এটা কি হতে ড্রিঙ্ক পারে? কফি। I drink coffee in the morning. ওকে ফাইন। এটা কোনটা হবে? এটা কি ইউজুয়ালি, অলওয়েজ, নেভার, অফেন, কোনটা? Often. আচ্ছা, আই অফেন ড্রিঙ্ক আচ্ছা, কফি ইন দ্য মর্নিং। ওকে I often drink coffee in the morning. ফাইন, থ্যাংক ইউ। আচ্ছা, আখতার ভাই বলেন। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ স্যার। ফার্স্ট হচ্ছে আই অলওয়েজ ডোন্ট রিড ইন এ বেড। সেকেন্ড, আই ডোন্ট ইউজুয়ালি গেট আপ বিফোর 7 o'clock। ওকে থার্ড হচ্ছে 7 o'clock, আই নেভার গো টু কলেজ বাই বাস। ওকে ফোর্থ হচ্ছে আই অলওয়েজ ড্রিঙ্ক কফি ইন দ্য মর্নিং। থ্যাংক ইউ। এরপরে জেবুন্নাহার আপু, আপনি বলেন, জেবুন্নাহার আপু। Mm, I sometimes read in bed. ওকে I always get up before 7 o'clock. ওকে I always go to work at home গো টু ওয়ার্ক বাই বাস, এভাবে বলা হচ্ছে। আচ্ছা, by bus. Okay. I never drink in the morning. আই নেভার ড্রিঙ্ক কফি, Drink coffee কফি ইন দ্য মর্নিং। in the morning. মানে আমি কখনোই সকালে কফি পান করি না। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। ছিল ইমরান ভাই, আপনি বলেন। স্যার। হ্যাঁ প্লিজ। হ্যাঁ, বারাবু বলছিলেন কিছু? হ্যাঁ please। তো আয়ের পরে ডোন্ট হবে না? আচ্ছা, এটা কার ক্ষেত্রে? মানে আক্তার ভাই যে বললো সেন্টেন্সটা, আই অলওয়েজ ডোন্ট, মানে আমি বলতে চাচ্ছিলাম আয়ের পরে ডোন্ট হবে না? আচ্ছা, এখানে মানে আপনার মূল সেন্টেন্স হলো আমি কখনোই মানে কফি পান করি না। আই নেভার ড্রিঙ্ক কফি হবে, আর কিছু দল। মানে যে ফার্স্ট আই আই সেন্টেন্স নেভার আই আই নেভার অলওয়েজ ডোন্ট। ডোন্ট করেছিল। আমি ওদের ওভারলোড করে গেছিলাম। আচ্ছা, আই নেভার ড্রিঙ্ক কফি ইন দ্য মর্নিং, হ্যাঁ, এটা বললেই হবে। ঠিক আছে, আচ্ছা। এরপরে বলবে হচ্ছে, স্যার হ্যাঁ হ্যাঁ, সাইদুর রহমান। হ্যাঁ, সাইদুর রহমান ভাই, আপনি বলেন। স্যার I always read in bed. I usually get up before 7 o'clock. ফাইন, So I sometimes go to work by bus. ওকে। I often drink coffee in the morning. আই Often. ফাইন, আই অফেন ড্রিঙ্ক কফি ইন দ্য মর্নিং। থ্যাংক ইউ। এরপরে বলবে তোকি। তোকি বলবে। Yes, sir. স্টার্ট। I never watch TV in the evening. ওকে Sometimes reading it. I always get up before 7 o'clock। I I always go to university by bus. ফাইন, I never drink coffee in the morning. ওকে, থ্যাংক ইউ। এমদাদ ভাই বলেন। এমদাদ ভাই আছেন? জি স্যার, আছে। শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, ক্লিয়ার। I never read in bed.
I always get up before 7 o'clock, except Saturday and Friday. Okay, fine. I go to work. I never go to work by bus. Fine. I often drink coffee in the morning. ওকে ফাইন, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে সাইদুর রহমান। রিয়ন বলেছো? রিয়ন? আর আমি বলবো। হ্যাঁ স্যার, বলেছি স্যার। স্যার, আর কেউ বাকি আছে? মানে আর আমি বলবো। আমি বাকি আছি। হ্যাঁ হ্যাঁ, প্লিজ। বাকি আমি সবাই বলেন অবশ্যই। I never watch TV in the evening. ফাইন। আর এখানে আই নেভার টিভি বলা নাই। আচ্ছা ঠিক আছে, ফাইন। বলেছেন ওকে ফাইন। I sometimes read in bed. ফাইন। I get up before 5 o'clock. ওকে, এখানে আপনার অলওয়েজ, নেভার, অফেন, ইউজুয়ালি যে কোনো একটা ইউজ করতে হবে। I always get up before 7 o'clock. ওকে, ঠিক আছে, ফাইন। I I always go to work. Hatar English walk. বাই বাস। Yes. বাই বাস এটা দিতে হবে। আই অলওয়েজ গো টু ওয়ার্ক বাই বাস। ফাইন। তারপর নাম্বার 5। I always drink tea in the morning. আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। এরপরে আর কেউ আছেন ডিড নট স্পিক? স্যার আমি বাকি আছি। হ্যাঁ শিওর, স্যার বাকি আছে। হ্যাঁ জি please, বলুন। স্যার আমি বলবো। হ্যাঁ শিওর, প্লিজ। I never watch TV in the morning. ওকে, In evening. ইভিনিং। I sometimes read in bed. ওকে, I often get up before 7 o'clock. ফাইন। I never go to work by bus. I often drinking coffee in the morning. I often drink coffee in the morning. Okay. So, well done. Thank you. প্রিয়াঙ্কা আপু বলেছিলেন। আর কেউ বাকি আছে? ইজ দেয়ার এনিওয়ান ডিড নট প্র্যাকটিস? স্যার আমি বাকি আছি, আজহার ফুয়াদ। আজর ফর, হ্যাঁ প্লিজ। I watch TV in evening. I read. I did not read in bed. এখানে আই এর পরে আমরা যে কোনো একটা এখান থেকে একটা নিয়ে আসতে হবে। অলওয়েজ, নেভার। আচ্ছা, I never read in bed. ফাইন। I get up before 7. I get up before 7 o'clock. আমি এই আই গেট আপ বিফোর 7, এটা কি সবসময়, মাঝে মাঝে? না, রেগুলার স্যার, হ্যাঁ, রেগুলার। I get রেগুলার। up before তাহলে কি 7 অলওয়েজ হবে? তাহলে o'clock সবসময়, সবসময় যদি হতে কি daily. হবে? অলওয়েজ। মানে এখান থেকে প্রতিটা সেন্টেন্সের ক্ষেত্রে এখান থেকে একটা নিয়ে আসতে হবে জি সবসময়। স্যার, I get up always. এটা আই অলওয়েজ, এটা I ভার্বের always সাবজেক্টের পরে নিয়ে আসবো। আই I always get up before 7 o'clock. ইয়েস, ফাইন। I go to work by bus. ফাইন। এটা কি অলওয়েজ হবে না নেভার, সাম, অফেন? মানে আপনার I always go to work by bus. ওকে, ফাইন। I drink always coffee in morning. না না, আই সাবজেক্টের পরে আমাদের কি নিয়ে আসতে হবে? অলওয়েজ, নেভার, অফেন, এগুলো একটা নিয়ে আসতে হবে। তাহলে I always drink coffee in the morning. ফাইন, থ্যাংক ইউ। তাহলে বুঝতে পেরেছি, প্রথমে সাবজেক্টে আনবো, তারপরে আমরা অলওয়েজ বা নেভার, অফেন, সামটাইমস, ইউজুয়ালি এটা নিয়ে আসবো, তারপরে ভার্বটা নিয়ে আসবো, তারপরে বাকি অংশটুকু। ঠিক আছে? আচ্ছা, জি। আর কেউ আছেন এরকম? বাকি আর কেউ আছেন? আচ্ছা, বোধ হয় নাই, না? Hello, ওকে, sir. হ্যাঁ। Sir, please give me a chance. I want to say something about IELTS. আচ্ছা, এটা জাস্ট আফটার দ্য ক্লাস। ওকে, ক্লাসটা শেষ হয়ে গেলে মানে আচ্ছা ক্লাসের শেষে আমি কথা বলবো, সমস্যা নেই। ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা।
Now we can switch to the our speaking practice. আচ্ছা, আমাদের লাস্ট ক্লাসে what we practiced, can anyone remember? আচ্ছা, আমরা কি Introduce your friend. ইন্ট্রোডিউস, হ্যাঁ এটা ছিল। তারপর কিভাবে হাউ টু গিভ থ্যাঙ্কস অথবা এরকম কিছু, এটা ছিল, হ্যাঁ। Yes, how to give thanks after. তারপরে আমরা বলবো যে এরপরে, হ্যাঁ এটা শেষ হয়ে গেছে। এখন আমরা আজকে দেখবো কিভাবে আমরা দুঃখ প্রকাশ করা বা ক্ষমা চাওয়া। তো আমাদের কিন্তু এই জিনিসটা প্রায় আমাদেরকে করতে হয়, কারণ সামটাইমস উই মেক মিস্টেক্স, হ্যাঁ, দ্যাটস ওয়াই উই নিড টু সে সরি, হ্যাঁ, স্যার অর অ্যাপোলোজাইজ। হ্যাঁ, স্যার হ্যাঁ প্লিজ। যে গুন্নাহার বলছিলাম, হ্যাঁ, স্যার আমি লিভ নিতে যাচ্ছিলাম, আমার আচ্ছা একটু সমস্যা আছে। আচ্ছা আপু, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা থ্যাংক ইউ। তাহলে, হ্যাঁ, তাহলে আমরা সামটাইমস উই নিড টু সে সরি, আর সামটাইমস উই নিড টু অ্যাপোলোজাইজ। অ্যাপোলোজাইজ মানে ক্ষমা চাইতে হয়, তাই না? সো ছোটখাটো জিনিস আমরা সরি বলেই সেরে ফেলি, তাই না? কিন্তু যদি খুব, ইফ ইট ইজ বিগ মিস্টেক্স, অথবা হতে পারে ওটা বড় ধরনের কিছু, তখন কি হতো, আমাদেরকে অ্যাপোলোজাইজ করতে হয়, তাই না? জি স্যার। ক্ষমা চাইতে হয়। সামটাইমস সরি বললে সরি ইজ নট এনাফ, তাই না? হ্যাঁ স্যার। অফিসে একটা বড় ধরনের ভুল করে ফেললেন, আপনি জাস্ট ইউ সে সিম্পলি সরি, আই এম সরি, বাট সামটাইমস সরি ডাজ নট ওয়ার্ক, সরি ইজ নট এনাফ, সো দ্যাটস ওয়াই নিড টু অ্যাপোলজি, হ্যাঁ, ইউ নিড টু অ্যাপোলোজাইজ। তাহলে প্রথমে আমরা সেটা বলি, আমরা সাধারণত আই এম সরি দিয়ে বলি। এখন আরেকটা জিনিস আমরা বলি, আমারই ভুল হয়েছে, এই কথাটা আমরা স্পোকেন ফর্মে আমরা বলবো সরি মাই ব্যাড। এই কথাটা সাধারণত ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আমরা কথ্য ভাষা, অর্থাৎ আমাদের স্পোকেন ফর্মে বেশি ইউজ করা হয়। আমরা প্রায় বলি না, ও আমার, ইট ওয়াজ মাই ফল্ট। হ্যাঁ, ইট ওয়াজ মাই ফল্ট হতে পারে, অথবা সরি মাই ব্যাড, মানে এটা সাধারণত খুব বেশি ইউজ হয়, কমনলি ইউজড, বিদেশে এটা বেশি ইউজ হয়। বিদেশে ক্ষেত্রে, বিদেশে অর্থাৎ ইন অ্যাব্রড ইট ইজ ওয়াইডলি ইউজড, ফ্রিকোয়েন্টলি ইউজ করে তারা, ও সরি মাই ব্যাড, মানে আমারই ভুল হয়েছে, ছোটখাটো ভুল হলে। আচ্ছা, তারপর আমরা তো জানি যে আমরা সাধারণত নিজের বিহেভিয়ারের জন্য অনেক সময় দেখা যাচ্ছে আমরা আউট অফ টেম্পার, মানে আমরা খুব রেগে যাই, বা অনেক সময় দেখা যাচ্ছে, বা মানে হিট অফ দ্য মোমেন্ট, অর্থাৎ খুব মোমেন্ট, একটা পরিস্থিতির কারণে আমরা হয়তো বা আউট অফ এক্সাইটমেন্ট অনেক কথা বলে ফেলি, বা একটা মিসবিহেভ করে ফেলি। তখন আমাদের বলতে হবে কি, আই এম সরি ফর মাই বিহেভিয়ার, আমার আচরণের জন্য আমি দুঃখিত, অথবা আমার ভুলের জন্য আমি আসলেই দুঃখিত, আই এম ট্রুলি সরি ফর মাই মিস্টেক। তাহলে দেখেন, সরি বলাটাও কিন্তু অনেক সুন্দরভাবে বলা যায়। উই ক্যান সে সরি ইন ভেরি স্ট্যান্ডার্ড ওয়ে, হ্যাঁ, অ্যাকসেপ্টেবল ওয়ে। আপনি সরিটা বললেন এত সুন্দরভাবে যাতে আপনার যে অপোনেন্ট আছে সে যেন এটাকে অ্যাকসেপ্ট করে, সো দ্যাট হি অ্যাকসেপ্টস ইট, সে যেন এটাকে গ্রহণ করে, না আপনার সরি বলাটাকে যেন সুন্দর হয়। So, আপনি বললেন আই এম সরি, আর আপনি যদি বলেন আমি আমার ভুলের জন্য আসলেই খুব দুঃখিত, তখন কি হবে, আই এম ট্রুলি সরি ফর মাই মিস্টেক, আমি সত্যি আমার ভুলের জন্য দুঃখিত। এটা কিন্তু আরো সুন্দর হবে, তাই না? আরো কি হবে? গ্রহণযোগ্য হবে, ইট উইল বি অ্যাকসেপ্টেড ওয়াইডলি, এটা আরো বেশি অ্যাকসেপ্টেড হবে। আর সামটাইমস উই ক্যানট কিপ আওয়ার প্রমিস, আমাদের যে প্রতিশ্রুতি বা ওয়ার্ড আমরা অনেক সময় রাখতে পারি না, তাই না? আমাদের ইচ্ছার বাইরেও অনেক সময় দেখা যাচ্ছে, আমরা আমাদের চাওয়া সত্ত্বেও আমরা অনেক সময় আমাদের প্রমিস গুলো আমরা রাখতে পারি না। তখন আমাদের কি বলতে হবে, আই এম সরি ফর নট কিপিং মাই প্রমিস। এখন প্রমিসের ক্ষেত্রে আপনি কিন্তু ওয়ার্ডও বলতে পারেন, আই এম সরি ফর নট কিপিং মাই ওয়ার্ডস, অর্থাৎ আপনি আমার কথা দিয়েছিলাম, সেই কথাটা আমি রাখতে পারিনি, অথবা আমি প্রতিশ্রুতি বা প্রমিস করেছিলাম সেটা আমি রাখতে পারিনি, আই এম সরি ফর নট কিপিং মাই প্রমিস। ঠিক আছে? আর দেরি করে বা কাউকে অপেক্ষা করে রাখা, এই বিষয়টা আমরা প্রায় করে থাকি, হ্যাঁ। অনেক সময় অনেককে ওয়েট করতে বললাম, তারপর আমার খবরই নাই, হয় না এরকম? সো অনেক সময় ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত, বিশেষ করে যারা নতুন, দোজ হু আর এনগেজড ইন অ্যাফেয়ার, তাদের এই কথাটা আমরা নাটক সিনেমাতে প্রায় দেখি, তাই না? যে পার্কে নায়িকা বসে আছে, নায়ক দেরি করে আসছে, বা
নায়ক বসে আছে, নায়িকা দেরি করে আসছে, এরকম হয় না? তাই আমরা নাটকে দেখে থাকি ওই জি ফ্রিকুয়েন্টলি। স্যার। হ্যাঁ, তখন কি বলে? সরি ফর কিপিং ইউ ওয়েটিং। তখন আমরা ইংলিশে কি বলবো? হাউ টু সে ইন ইংলিশ? সরি ফর কিপিং ইউ ওয়েটিং। তোমাকে ওয়েট করিয়ে রাখার জন্য, অপেক্ষা করিয়ে রাখার জন্য আমি দুঃখিত। ঠিক আছে? সরি ফর কিপিং ইউ ওয়েটিং। ঠিক আছে? এখন ভেরি সিম্পলি আমরা কেউ যদি দুঃখ প্রকাশ করলে এবং ইফ আই অ্যাকসেপ্ট দ্য অ্যাপোলজি, অ্যাকসেপ্ট দ্য সরি, সরিটা যদি আমি অ্যাকসেপ্ট করি তখন আমি বলতে পারি দ্যাটস অল রাইট, নো প্রবলেম, অথবা ডোন্ট ওরি অ্যাবাউট ইট, এটা নিয়ে চিন্তা করার দরকার নেই। তারপরে অনেকে আছে খুব পোলাইট, দে সে ইন আ পোলাইট ওয়ে, উই অল মেক মিস্টেকস, আমরা সবাই ভুল করি, তাই না? আছে না? আর খুব ভালো সুপারভাইজার থাকে কাজের ক্ষেত্রে, যে আমি সরি বললে তখন সে খুব পোলাইটলি বলে ওকে উই অল মেক মিস্টেকস, আমরা সবাই ভুল করি, তাই না? তো এই ধরনের ক্ষেত্রে খুব কমই পাওয়া যায়, তাই না? ভুল করার পরে এত সুন্দর ব্যবহার কি আমরা পাই? ডু উই গেট দিস রেসপন্স অলওয়েজ? না, না, সময় আমরা পাই এরকম না। হ্যাঁ, কারণ ধরেন আমরা কাজ করছি অফিসে, তখন যদি আমি একটা বড় ভুল করি, সরি বলার বা দুঃখ প্রকাশ করা বা অ্যাপোলজি করার পরেও কিন্তু দেখা যাচ্ছে সুপারভাইজার সামটাইমস ইজ স্টিল রুড টু ইউ, মানে স্টিল সে এখনো স্যাটিসফাই হয়নি যে আপনি সরি বলেছেন, তারপরও সে সরি অনেক সময় অ্যাকসেপ্ট করে না, তাই না? এরকম হয় না? আচ্ছা, যাই হোক, আর যদি সে খুব ভালো হয় তাহলে কি বলবে? ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, দ্যাটস অল রাইট, নো ওয়ারিজ, অর্থাৎ ঠিক আছে, কোনো চিন্তার কিছু করার নেই। হ্যাঁ, আচ্ছা। আর তারপরে আমরা এখন এরপরে এর আগে আমরা কি দেখলাম? সরি বলা, অর্থাৎ আমার ভুল হয়েছে, অথবা কোনো প্রমিস রাখতে পারি নাই, বা কাউকে ওয়েট করতে বলেছিলাম, আপনি সেই সময় মতো আসতে পারি নাই, এইসব ক্ষেত্রে আমরা কি বলেছি? সরি বলেছি, বাট এখন আমরা ক্ষমা চাইতে হবে। উই নিড টু অ্যাপোলোজাইজ। তাহলে কি হবে? প্লিজ ফরগিভ মি, সহজ কথা, আমাকে ক্ষমা করো। আই অ্যাপোলোজাইজ, আমি ক্ষমা প্রার্থী। আই রিগ্রেট হোয়াট হ্যাপেন্ড, যা ঘটেছে তার জন্য আমি অনুতপ্ত। আই ডিডেন্ট মিন টু ডু দ্যাট, আমি এটা করতে চাইনি। অবশ্য হয় না যে আমার ইট ওয়াজ আনএক্সপেক্টেড, ইট ওয়াজ আনউইলিংলি, সামটাইমস উই মেক মিস্টেকস, আমাদের চাওয়ার বাইরেও অনেক সময় দেখা যাচ্ছে আমাদের ভুল হয়ে যায়, তখন আই ডিডেন্ট মিন টু ডু দ্যাট, আমি এটা করতে চাইনি, বাট এটা ভুল হয়ে গেছে। ইট ওয়াজ মাই মিস্টেক, এটা আমারই ভুল ছিল। ঠিক আছে? তাহলে আমরা ক্ষমা চাইতে গেলে কিভাবে বললাম? সো কোনটা আপনার পছন্দ দেখি, কে কে কি বলবেন? হ্যাঁ, বলেন তো দেখি কোনটা, ক্ষমা চাইতে গেলে কোনটা আপনি বলবেন? Please forgive me. প্লিজ ফরগিভ মি। আচ্ছা, তারপরে হুইচ ওয়ান ইউ প্রেফার, মানে এখানে তো অনেক ভাবে It বলা যায়। was my mistake. ইয়েস, ইট ওয়াজ মাই মিস্টেক। It was my mistake. ইট ওয়াজ মাই মিস্টেক, এটা আমারই ভুল ছিল, It was my অথবা আমার ভুলের জন্য আমি অনুতপ্ত। আই রিগ্রেট, এটা এক এক জায়গায় সেন্স অনুযায়ী ব্যবহৃত হবে না স্যার? অ্যাকর্ডিং টু সিচুয়েশন, অ্যাকর্ডিং টু ইয়োর। যেমন আমি যদি কোনো জায়গায় ভুল করে থাকি স্যার, এটা অন কাইন্ডস অফ অনলি ডিপেন্ডস, যে একটা জায়গায় আমি কোন জায়গায় ভুল করলাম, সেখানে আমি বলতে পারি ইট ওয়াজ মাই মিস্টেক। মাই মিস্টেক, সেটা অবশ্যই, অবশ্যই হ্যাঁ, কিন্তু এখানে তার জন্য সব আমাকে সব সব ক্ষেত্রে তো আর আমি ইট ওয়াজ মাই মিস্টেক ব্যবহার না, করতে পারবো না। না, যেটা আমাকে, হ্যাঁ, যদি আমার ভুল হয়ে গেল কিন্তু আমি, আমি ফরগিভ মি, অর্থাৎ আমাকে ক্ষমা চাইতে পারি, বা আমি অ্যাপোলজি করতে পারি, তারপরে আমি এটাও বলতে পারি যে আই রিগ্রেট হোয়াট হ্যাপেন্ড, যা ঘটেছে আমি তার জন্য অনুতপ্ত, অর্থাৎ যেটা হয়েছে নিশ্চয়ই আমার ইচ্ছা অনুযায়ী বা অ্যাকর্ডিং টু ইওর এক্সপেকটেশন এটা হয় নাই। সো আই রিগ্রেট হোয়াট হ্যাপেন্ড, অর্থাৎ আমি যা ঘটেছে তার জন্য আমি অনুতপ্ত। হ্যাঁ, এটা বলা যাইতে পারে, কোনো সমস্যা নেই। অর্থাৎ আমি তার আগে আমি এটা বলে নিব যে আমাকে ক্ষমা করেন, বা আমি ক্ষমা প্রার্থী, বা আমি অনুতপ্ত। হ্যাঁ, এটা বলা যেতে পারে। বা ইট উইল নেভার হ্যাপেন এগেন, এটা বলা এখানে লেখা নাই, বাট আমি বলছি যে এটা আর ভবিষ্যতে হবে না। ইট উইল ইট উইল নেভার নেভার। হ্যাপেন এগেইন, অর্থাৎ ভবিষ্যতে বা এরপরে আর এরকম হবে না। হুম, ইট উইল নেভার হ্যাপেন এগেইন, অর্থাৎ এটা আর হবে না। আচ্ছা, এই আমরা ধরনের সেটা বলতে হবে, আই গট ইট রং। আই গট ইট রং।
It's depend on situation, I think. Depends on situation, but